আসসালামু আলাইকুম। আমার কাছে আজকে একটা ফোন আসছে, একটা দোকানদার ভাই নিয়ে আসছে, উনি ভালো করে দেখছে। তো মডেল হচ্ছে vivo Y11। তো এই ফোনটা কখনো স্লো চার্জ হয়, দেখা গেছে 10 মিনিট 15 মিনিট পরেও 1% হয় না। তো 0.5 0.6 মিলি এম্পিয়ারে কারেন্ট কনজিউম করে। তো কখনো কখনো এটা করে ডিসপ্লে গ্রাফিক্স যখন থাকে, লাইট থাকে, তখন 0.6 মিলি কারেন্ট কনজিউম করে। আর যখন ডিসপ্লে লাইট চলে যায় তখন কোনো কারেন্ট কনজিউম করে না, একেবারে কোনো এম্পিয়ার নেয় না, 0 এম্পিয়ার, একবারে কোনো এম্পিয়ার খায় না। তো আমি যদি দেখি যে ইউএসবি টেস্টারে যদি দেখাই যে এখানে 0.6 দেখাইতেছে, তো ডিসপ্লে গ্রাফিক্স যখন চলে যায় তখন এখানে জিরো হয়ে যায়। এই যে 0.6 আছে, এখানে ডিসপ্লে গ্রাফিক্স চলে গেলে এখানে জিরো হয়ে যায়, এখানে কোনো কারেন্ট কনজিউম করে না। তো কখনো কখনো আবার 0.5 0.6-এ এভাবে পড়ে থাকে, কিন্তু চার্জ বাড়ে না, বা আমাদের 1% আর 2% হয় না। তো এরকমটাই থাকে সব সময়। তো এটার প্রপার সলিউশন আমার কাছে আছে। তো এটা ফোনটা কিভাবে, বা ছোট্ট একটা কাজ, তো এই কাজটা সমাধান করে আপনাদেরকে দেখাবো যে এটা কি কারণে হয় এবং কি এটা কোথা থেকে হয় বা কোন কোন জায়গা থেকে হয়। তো এটা আমরা আজকে করব। বা এটার মূলত যে প্রবলেমটা, এটা আমার নজরে আসছে যেহেতু সেটটা খোলামেলা আমার কাছে নিয়ে আসছে, অনেকগুলা তার মারা ছিল বা জাম্পার, অনেকগুলো জাম্পার লাগানো ছিল, বিভিন্ন জাম্পার। তো দেখি কিভাবে করা যায়। তো আসছি আমরা মাইক্রোস্কোপের তলে, দেখতেছেন যে এখানে অনেকগুলা তার তুর মারা আছে। তো এই যে এখানে চার্জিংয়ের নেগেটিভ গ্রাউন্ডের সাথে মারা, পজিটিভ ডাইরেক্ট আমাদের মেইন পিসিবিতে নিয়ে জাম্পার করা। তো এগুলা আমি শর্টকাটে করব, যারা অনেক লম্বা করে জাম্পার করা হয়েছে, এগুলো আমাদের দরকার নাই। তো আমি এখানে স্কেচ করে এখানে গ্রাউন্ড লাগাই দিব। আর যে স্লো চার্জিং, ওটা যে কি কারণে হয় বা কোথায় জাম্পার করতে হবে সেটাও আপনারা সাথে থাকুন, দেখুন। এখানে গ্রাউন্ডে সংযোগ করে দিতে হবে, গ্রাউন্ডটা ভালো করে লাগাইতে হবে, এটা ছুটে যাবে। আমি গ্রাউন্ডটা লাগাই নিলাম। এখন এই যে এখানে যে ইউএসবি মাইনাস ইউএসবি প্লাস যে লাইনগুলো আছে, ডাটা প্লাস ডাটা নেগেটিভ যে লাইন দুটো আছে, ওইখানে এই দুইটা লাইন আমাদের জাম্পার করতে হইব। আরেকটা লাইন আছে আমাদের যে যে এখানে এই তিনটা জাম্পার করতে হইব। যেখানে যে এই আমাদের অধিকাংশ সেটে যে ইনফিনিক্স টেকনো যে সেটগুলো এখন স্লো চার্জিং হয়, তো এখানে ডাটা এবং কি ডাটা প্লাস ডাটা মাইনাসের কারণে ইউএসবি যে ডাটা আর কি, ইউএসবি যে ডাটা লাইন, ওই ডাটা লাইন মিস হওয়ার কারণে এই স্লো চার্জিং দেখা দেয়। তো এই স্লো চার্জিং ইউএসবি ডাটা আমরা এখানে জাম্পার করে দিলে আমাদের চার্জটা হবে। আর এখানে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফিনিক্স বা টেকনো বা আইটেল অনেক সেটেই অনেক রকম বিভিন্নভাবে করা হয়েছে, যেখানে এখানে জাম্পার দেওয়া আছে, কিন্তু আইসির অনেক সময় আইসির যে প্রোটোকল লাইন, যে ডাটা বা ক্লক যে লাইনগুলা, প্রোটোকল লাইনগুলা অনেক সময় ব্রেক হয়ে যায়, বা যে লাইনগুলা প্রবলেম হয়। অনেক সময় যে ইউএসবি 3.0 যে
ভোল্টেজের যে লাইনটা থাকে ওইটা অনেক সময় মিসিং হওয়ার ফলেও যে ডাটা ক্লক ঠিক, তারপরে ওই 0.3 ভোল্টেজের লাইন মিস হইলেও কিন্তু ওই আমাদের স্লো চার্জিং হয়ে যাবে। তো এই জন্যে আমরা যদি ডাটা বা ক্লক যে কোনো একটা লাইনের গ্রাউন্ডের সাথে সংযোগ করি, সিপিইউ থেকে যে প্রোটোকল লাইন ওটা আমরা বিচ্ছিন্ন করে দিই, তাহলে আমাদের চার্জ হবে। তো আমার সম্পূর্ণ জাম্পার করা হয়ে গেছে। এখন আমরা চার্জিং চেক করব আর কত অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে ওটা আমরা দেখাইতেছি। তো দেখতেছেন এখানে আমাদের চার্জিংয়ের লোগো আসছে, আর এখানে যে কত অ্যাম্পিয়ার কারেন্ট খেতেছে দেখেন। এখানে যদি আমি কাছে নিয়ে দেখাই, তো এখানে 2.0 অ্যাম্পিয়ার নিতেছে, তার মানে হাই স্পিডে চার্জ হইতেছে, এখন হাই অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করতেছে। তার মানে এখানে এখন তো 1 মিনিটের কম সময়ে 1% হওয়ার কথা। দেখতে পাচ্ছেন ওই সেট, ওই জাম্পার, ওই সব কিছু। তো আশা করি বুঝতে পারছেন আমাদের শর্টকাট কাজটা।